আসসালামু আলাইকুম। আজ 21শে ফেব্রুয়ারি। সারাদিন ব্যস্ততা ছিলাম, আর এই কয়দিন একটু অফিসিয়াল কাজে ব্যস্ত ছিলাম। এর জন্য আসলে কোনো আপডেট ভিডিও দেওয়া হয় নাই। আপনাদের সাথে সময় আমি কাটাতে পারতেছি না, আমি একটু ব্যস্ত ব্যাপার নিয়ে। আর যাই হোক, আজকের লাস্ট আপডেটের মধ্যে এখন মোটামুটি বার্জেরিকার দুইটা কিন্তু ভালো ফিট হয়ে গেছে, তাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আর 2 দিন ধরে আবার দেখতেছি যে ওনারা ওই রুমে যাওয়া আসা করতেছে। মানে আমি ভিতরে দেখি না, এই ভিতরে কি অবস্থা। আচ্ছা, আমি ওটা চেক করে দেখি। পিকো চাপো, চেক করে দেখি আসলে কি অবস্থা। না, কিছু এখনো হয় নাই। একটা ফ্ল্যাশ লাইট ওপেন করে দেখি। না, তবে ওনারা যে গেছে এটা বোঝা যাচ্ছে, কারণ ভিতরে যেহেতু ওনারা আছে। আমি দেখি কালকে ওদের বাসা করার জন্য কিছু দিব। আমি মাঝখানে নারিকেলের শুকা দিছিলাম, যে নারিকেলের যে খোলসের যে উপরে যে অপশনটা আছে সেটা দিয়েছিলাম, কিন্তু তারপরও দেখছি ওগুলো ওরা কেটে কেটে নিচে ফেলে দিচ্ছে। তা ওখানে আর নেয় নাই। তা বুঝলাম হয়তো বাই করে নাই, খাবার এভাবে দেওয়া হয়েছে এই আপাতত পর্যন্ত। আর মাশাআল্লাহ সব তো ভালোই আছে। পিকো পিকো এদিকে আসো। পিকো উনি খুব চঞ্চল, মানে স্থির জানে। পিকো 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 মাশাআল্লাহ বাকি সবগুলি ভালো আছে। আর দেখি খুব শীঘ্রই পিকোর জন্য একটা সঙ্গী নিয়ে আসতে হবে, কারণ পিকো এখন মোটামুটি সেমি অ্যাডাল্ট হয়ে গেছে। আর ফেদারও একটু দেখতেছেন, ফেদার উঠে যাচ্ছে, নতুন ফেদার উঠতেছে, আরও শীতটা চলে গেছে। তো এখন হবে মাথার কাছে দেখতে পারতেছেন যে মাথার কাছে একটু আছে, মাথার কাছে পশম উঠতেছে কেবল। একটু দাঁড়াও। আর উনি ওই যে এটা হলো মেয়েটা না, সরি, এটা ছেলেটা এটা ছেলেটা, আর মেয়েটা হলো এটা মোটামুটি ভালোই আছে আজ এ পর্যন্তই। আর মাছগুলোকে দেখাইতে গেলে মাছ অ্যাজ ইউজুয়াল এরকমই আছে। আর এই সেট আপ করা হয়েছে, এখানে আরও কিছু কাজ বাকি আছে, কারণ আমি এই সেট আপটা দিয়েছি। এখানে কিছু মাছ আসতেছে, নতুন মাছ আসা আসলে দেরি হচ্ছে, এই জন্য আমি ভিডিও দিতে পারতেছি না। আর এখানে তো আমার মলিগুলি আছে, এই যে সেটটাই এখানে চলে যাবে। এখানে অবস্থা খুবই খারাপ, এগুলি সব পরিষ্কার করতে হবে। সেদিন এগুলি একটু করছি। আর মাছ মোটামুটি এই অবস্থায় আছে। মাশাআল্লাহ মাছ ভালোই আছে, দেখতে পাচ্ছি ফিনগুলি কত সুন্দর হয়েছে। আর এখানে বেবি আরও হয়েছে, কিছু দিছে। আর এখানে তো বেবি দিয়েছিল, বেবি মনে হয় বাসাটা দেখতে পাচ্ছেন, বেবিগুলি কিন্তু বড় হয়ে গেছে। এখন মোটামুটি সবগুলি ফিমেল যে গাপ্পিগুলি আছে এগুলি মোটামুটি বাচ্চা সব দেওয়া আসছে, শুধু এই একটা বাদে, তাও এটা সময় লাগবে। তা আমি এখন করবোটা কি, আমি এই যে সেট আপটা করছি, এখন আমি এই 4টা গাপ্পিকে রেস্টে দিব। মিনিমাম 8 থেকে 10 দিন আমি রেস্ট দিব, এবং মেলগুলি থাকবে এখানে, ফিমেলগুলি আমি এখানে সুইচ করবো। যেখানে অ্যাকোয়ারিয়াম এটা আছে, এটা সব নিয়ে আসা হয়েছে। এখানে কিছু ডেকোরেশন হবে, লাইটও হবে, এগুলি আমি এখানে নিয়ে আসবো। আর এই তো মাছের আপডেট, তেমন বেশি কিছু আপডেট নাই, কারণ এটা ব্যস্ত ছিলাম, এই জন্য আসলে ভিডিও দেওয়া হয় না এর মধ্যে। আর মাছের যে মাছটা ফিস্ট আসার কথা, সে ফিস্টটা আসতেও দেরি হচ্ছে। তারা আমার কাছে বলছে ভাই আমাকে আরও 1 সপ্তাহ টাইম দেন, কিন্তু মাছটা গত সপ্তাহ আসার কথা ছিল। দেখি আগামী সপ্তাহে মাছ এসে পড়বে, তখন ইনশাল্লাহ এগুলি ফুল সেট আপ দিব আমি, কারণ এর জন্য ওয়েট করতেছি। আর আমি নতুন করে ভিডিও দিচ্ছি না। এই তো, যাই হোক, ভালো থাকবেন আর পাশেই থাকবেন। ইনশাল্লাহ সামনে নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ। আর মাছ রিলেটেড যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে বলবেন, আমি যতটুকু জানি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।